দই দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার একটু খেয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে লাগে। তার জন্য কি করতে হবে, কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো আমরা টমেটো পিউরি। কিছুটা টমেটো বাটা দিয়ে সেটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু চিংড়ি মাছের হেডটা সমেতই রেখেছি, কারণ ওটা খেতেও বেশ একটা ভালো লাগে, তাই জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো। আর তারপরে দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারো। আর তাছাড়া তার মধ্যে কাঁচা লঙ্কা কেটে সেটাও দিতে পারো। আর তারপরে যেহেতু এটা আমি দই চিংড়ি বলছিলাম, তো তার জন্য বেশ কিছুটা দই আর কাজু বাদাম বাটা ভালো করে ফেটিয়ে, অনেকটা পরিমাণ দই কিন্তু এখানে ইউজ করতে হবে, কিছুটা বেশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন মোটামুটি একটুখানি মাখা মাখা হয়ে আসবে, তখন আমি যেটা করেছি, আমার কাছে নারকেলের মালাইটা ছিল না, তো তোমাদের কাছেও নারকেলের মালাইটা না থাকলে তোমরা এটা করতে পারো। কিছুটা গুঁড়ো দুধের সাথে কিছুটা লিকুইড দুধ ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে তোমরা মালাইকারির জন্য ইউজ করতেই পারো। তো সেটাই আমি এখানে ইউজ করেছিলাম, সেটাই দিয়েছি, এবং স্বাদ কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে যখন মাছটা ফুটে যাবে, ঝোলটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তো তখন আমরা লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে ফেললেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি, বা দই চিংড়িও বলতে পারো। তো তোমরা এবার বলো যে খাওয়া দাওয়ার ব্যাপারে কারা কারা এপার বাংলা ওপার বাংলা এগুলো ডিসাইড করো না। তো আমার কাছে তো মনে হয় যে খাওয়ার ব্যাপারে আমরা বাঙাল ঘটি এসব ডিসাইড না করে ইলিশ আর চিংড়ি দুটোকেই সেমভাবে ভালোবেসে গ্রহণ করে নিলেই কিন্তু আমাদের লাভ, তাই না? এই যে আমি লাস্টে দিয়ে দিলাম ঘি, গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখলেই রেডি আমাদের চিংড়ি মালাইকারি। আর আমি এখানে হেডগুলো রেখেছিলাম এই কারণেই, মাছের যদিও খুব বড় না হোক, ছোট মাছেরও মাথাটা কিন্তু চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। কখনো ট্রাই না করলে ট্রাই করে দেখতে পারো, এভাবে খুব ভালো লাগবে।